আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি ঝাল সুজি বানাবো। তো ঝাল সুজি বানানোর জন্য আমি আজকে এখানে 200 গ্রাম সুজি নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, টুকরো করে আলু কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, ডিম নিয়েছি, এছাড়া মশলা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, সর্ষে ও কারি পাতা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার আগে আমি সুজিটাকে ভেজে নেব। তো সুজিটা ভাজার জন্য আমি এখানে ছোট চামচে 2 চামচ ঘি দেব। এবার সুজিটাকে দিয়ে দেবো। তো সুজিটাকে আমি এইভাবে 2-3 মিনিট ভেজে নিলাম। এবার সুজিটাকে নামিয়ে নেব। এবার তাহলে আমি ডিমটাকে ভেজে নেব। ডিম ভাজার জন্য আমি একটু রিফাইন্ড অয়েল দেবো। সামান্য একটু নুন ছড়িয়ে দেবো। তাহলে ডিমটাকে আমরা এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নেব। আমাদের ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা ডিম ভাজাটাকে তুলে দেবো। এই কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে আলু ও গাজরগুলোকেও ভেজে নেব। এবার তাহলে আমি এতে একটু লবণ দিয়ে দেবো। এবার আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো। তো আমাদের আলু ভাজাও কিন্তু কমপ্লিট। এটাকে আমরা এবার লাভিয়ে নেব। এবার আমি হালকা করে কাজুটাকে একটু ভেজে নেব। 1 চামচ দিয়ে দেবো। আমাদের কাজুটা ভাজা হয়ে এসেছে। তাই এবার আমরা এটাকে তুলে দেব। এবার এতে আমি একটু তেল দিয়ে সর্ষে ও লঙ্কাগুলোকে ভেজে নেব। এবার আমরা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার আমি কয়েকটা কারি পাতা দেব।
এবার তাহলে আমি ভাজা সুজিটাকে দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা আলু ও গাজরটাকে দিয়ে দেবো। ভেজে রাখা ডিমটাকেও দিয়ে দেবো এবারে। এবার আমি ভেজে রাখা কাজুটাকেও দিয়ে দেবো ও কিছুটা কিশমিশ দেবো। আমাদের সুজিটা ঝুরঝুরে রাখার জন্য আমাদের জলটা একবারে দিলে হবে না, জলটা বারবার ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। একইভাবে আমি আরেকটু জল ছিটিয়ে দেব। স্বাদ অনুসারে আমি একটু লবণ দেব। ঝাল সুজি কিন্তু হয়ে গিয়েছে, এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। তো আমাদের ঝুরঝুরে ঝাল সুজি কিন্তু রেডি। সুজিটা খুব সুন্দর হয়েছে, আপনারাও ট্রাই করবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করলাম।